আমি প্রতিদিন চিৎকার চেঁচামেচি করি, 10 জন হোক 10,000 হোক 20 জন মুসল্লি হোক, আমার কোনো আপত্তি নেই। এই রোদ গরম সমান তার বলতে থাকি, একটাই নেশা। আপনার অল্প হোক সামান্য হোক মানুষ, কিন্তু এইভাবে মুসলমান নিজের ফ্যামিলিকে ছেড়ে দিল, স্ত্রী সন্তানের আখলাক চরিত্র, তাদের ঈমান আমল, তাদের আখিরাত, তাদের চেহারা সুরতের সৌন্দর্য একেবারে টোটাল বাদ দিয়া এই বেকুবে সারা দিন সোফা খাট ফার্নিচার জমি টাকা পয়সা ব্যাংক এই নিয়ে ব্যস্ত। কার লেগে করছেন বেটা? তোর ফুতে কারাইয়া মুতে তুই কার লেগে কামাই করছ বেটা? বেকু কি রে বেটা, কিত্তি টাকা কামাস? তোর মাইয়া 100 বেটার লগে কথা কয়, সারা রাত অন্য ফুলার লগে মোবাইলে উলঙ্গ কথা কয়, তুমি বেটা বানাও, সোফা বানাও, কিস্তি লও, সুদে টেকা লও, দোকানদারি করো, ব্যবসা করো, ঠিক থাকে কার লেগে? তুই শয়তানের লেগে? হ্যাঁ, এই শয়তানের জন্য। এটা সংসার, এটা ফ্যামিলি হইল। হ্যাঁ, আমনে 28 বছর ধরে কামাই করতে আছেন, আর আমনের বেড়ি টাকা আমনেতে লইয়া এরপরে সাজ্জা গুজ্জা রাস্তার বেড়াইতে আপনার বেড়ির রূপ যৌবন শরীর সব দেখাইতেছে বেপরদায়। টাকা আমনের, পয়সা আমনের, ফ্রিজ আমনের, মেকআপ বক্স আমনের, টাকা সব কিছু আপনার। এসব বেউকুফ, এসব অক্ষম স্বামী, এগুলো কি বাজারে উঠে নিয়ে? এ তো ব্যর্থ পুরুষ, কাপুরুষ, এটা এ তো আত্মমর্যাদাহীন, এই গায়েরত আত্মসম্মান নেই, আত্মমর্যাদা বলতে নাই। আমি বাইচা থাকতে আমি পুরুষ বেটা, আমার বেটি মানুষের বেটার রং চাইব, আমি বাইচা থাকতে মরে গেলি, আমি বেঁচে রইলাম কেন? মিয়া আস্তাগফিরুল্লাহ, আমার এই কষ্ট, আমার এই রক্ত পানি করা কামাই, এর অর্থটা কি? এই নাফরমান পালা? বলেন বলেন, ইনসাফের কথা বলেন না, বিবেকের কথা বলে না। প্রবাসীদের কষ্ট আমি নিজ চোখে দেখছি, দেখলাম এই প্রতিবারই। এইবারও আমি উমরায় গেছি যে রমজানে সৌদি আরব, আমি প্রবাসীদের কাছে অনেক প্রবাসী ছেলেদের রুমে আমি গেছি, আমি বয়ান করছি ওদের জন্য আলাদা। ওদের রুমে 30 জন, 26 জন, 32 জন একসাথে হয়েছে, রাতের 2টা, রাতের 1টা বয়ান করছে ওদের জন্য আলাদা। এইবার দেখছি একটা ছোট্ট রুমে 16 জন থাকে, কেউ চৌকিতে, ছোট্ট চৌকি, কেউ মাটিতে। বলতেছে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা, কারো কারো 16 ঘন্টাও ডিউটি আছে। আইসা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে এই মানুষটা আবার আইসা নিজের ভাত নিজের রান্না, কে রান্না দিবে? নিজের কাপড় চোপড় গুলো, জামা প্যান্ট গুলো নিজের পরে, নিজের একটা যদি ওষুধ, একটা ট্যাবলেট খাইতে হয়, কে খুলে দিবে? আমি পরশুদিন আমার 6 রোজা শেষ হয়েছে, এত গরম, এই গরমে খুব কষ্ট হয়েছে, যারা রাখছি 6 রোজা শেষ হয়েছে। তো যেদিন এই সোমবার 6 রোজা আমার শেষ হয়েছে, ওই দিন আমি বাসায়, মানে আমার কথা গরমে আমার মাথা মুখা গরম, তাই একবার কইলাম আমার তরমুজের জুস বানায় দিয়েছি, কইলাম মা বাঙ্গি জুস বানাই, কইলাম যে ডাবের পানি দাও, দিছে ডাবের। এরপরে বললাম ট্যাং দিয়ে সবজি বানাই দাও, মানে কিন্তু আমার প্রশ্ন ছিল, আমার তো বিড়ি আছে ঘরে, তো আমি তাকে যা বললাম সে তো আমার দিলি ব্যবস্থা করে। আমি মনে 2 জগ বিভিন্ন শরবতে খেয়েছি ওই দিন গরমের কারণে। তাইলে আমার প্রশ্ন হইল, ভাইয়া এই বেচারা 8 বছর 12 বছর, আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি যারা যে 28 বছর সৌদি করে, জেদ্দা 28 বছর, 32 বছর ধরে, 32টা বছর যে লোকটা, 28 বছর যে তার জীবনের সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো। ওই নাফরমানরা যদি দেশে বেপর্দা চলে আর মোবাইল টিপে আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, এই বেচারার কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন?
বলে এটা বিবেকের মানায় কেন? এই বেচারা এই কষ্ট। আমার এক ছেলে বলছে কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া, কয় যে হুজুর আমি 8 বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাইনি, একজন ভালো ডাক্তার থেকে কোনোদিন কোনো রোগে ওষুধ নেই। কেন? কয় এখানে ডাক্তারের ভিজিট ঔষধ সব মিলাইলে কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যায়। এই টাকাটা যদি আমার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকাটা পাবো, আমার বউ বাচ্চাকে কষ্ট পাইবে, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বাচ্চাগুলো কষ্ট পাইবে। এই জন্য এই ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, আর বাকি টাকাটা কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাই, বাড়িতে পাঠাই। তাহলে এই কষ্টের টাকা বেচা, রক্ত পানি করা টাকা, বিনিময়ে সন্তানের এই আচরণ, বিনিময়ে স্ত্রীর এই আচরণ। এই বিড়ি বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে বিড়ি শিল্প, উনি টাকার অভাব নাই, উনি রাতে মোবাইল 2টা, বুঝেন নাই? ওনার কোনো অভাব নাই, কোনো টেনশন নেই, অথচ ওই বেচারা জান শেষ। এই জন্য অনুরোধ করলাম, কথার প্রসঙ্গতে চলে গেলাম, মূল বক্তব্য এই কথা বোঝানোর উদ্দেশ্য এই আপনারা যারা বসছেন এখানে, জওয়ান ভাই কিংবা অভিভাবক, আপনার ছেলে ছোট হোক, মেয়ে ছোট হোক, আপনি এখনই অভিভাবক, আপনার পরিবার আছে, আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা কি, আমরা করছিটা কি? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের সুখের জন্য টাকা রোজগার করতেছেন, কামাই করছেন, তো স্ত্রী সন্তানের চরিত্র কোথায়? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, এত সুন্দর ছেলে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরেও কোনোদিন। আপনি এই জানোয়ার কি করতেছেন? কিসের সংসার করতেছেন? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে প্রতিদিন রঙিন নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা প্রতিদিন। আপনার ভবিষ্যৎ কি হবে? কবর কি হবে? আখিরাত কি হবে? পরকাল কি হবে? বলে এটা ইমানদারের আচরণ হইল কেমনে? মুসলমানের পরিচয় হলো? এ তো দুনিয়া লুবি মানুষের কথা। তাহলে আমাদের মুসলমানের স্বতন্ত্র কথা, আমরা যে ইমানদার, আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায়? তাই আমরা যে মুসলমান, ওরা যে কাফের, এই পার্থক্য কোথায়? কি দিয়া পার্থক্য? পার্থক্য দিয়া কথা বলেন। ওই বেটা হিন্দু, আমি মুসলমান, আমি মুসলিম পরিবার, ওই বেটা কাফের পরিবার, তো পার্থক্য কি দিয়া? এই খাট দিয়া, সোফা দিয়া। হিন্দুর বাড়িতে খাট নাই, আমার বাড়িতে খাট আছে, এই তো পার্থক্য। হ্যাঁ, হিন্দুর বাড়িতে সোফা আরে ফ্রিজ নেই, আমার বাড়িতে ফ্রিজ আছে, এই পার্থক্য। এটা কি কোনো পার্থক্য হইল? এই তো সবার কাছে আছে, দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া। তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায়? আলাদা পরিচয় কোথায়? কথা তো ছিল এই, বেঈমানের ঘরে সেজদা নাই, আমার ঘরে সেজদা আছে, ঠিক কিনা বলেন? বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এটা না আলাদা। বেঈমান মসজিদে যায় না, আমি মসজিদে যাই। বেঈমানের সন্তান মসজিদে যায় না, আমার সন্তান মসজিদে যায়, এটা না পার্থক্য, এটা না আলাদা কিছু, এটা না স্বতন্ত্র পরিচয়। তা আমার সন্তান, তার কোনো নামাজ নাই, চরিত্র নাই, আখলাক নাই, স্ত্রীর কোনো চরিত্র নাই, তা আমাদের জীবন, আমাদের আখিরাত কি হবে? এই হুজুরের টাকা 100 দিয়া দোয়া করে দিলে ব্যস্ত মিলে যাবে। হ্যাঁ, ব্যস্ত হুজুরের বাপের সম্পত্তি, ইমাম সাহেব ব্যস্ত টেন্ডার লইছে। হ্যাঁ, কথা বলেন, ইমাম সাহেবের বাপের সম্পত্তি ব্যস্ত। হ্যাঁ, আপনি আমারে 50 টাকা দিবেন আর আমি ব্যস্ত বুঝ দিয়ে যাবো না, ব্যস্ত আমি কিনা লইছি, আমাকে হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? আমি হিসাব দিতে হবে নি? আমার বিচার আচার নাই? আমি তো দৌড়ের উপরে আছি, আমি তো দৌড়ের উপরে, আপনি আমার কি হিসাব? আপনি না আমি পার করবো মানে? আপনাকে আমি পথের সন্ধান না বলে দিতে পারি, আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি, আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি,
কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, এটা আমার ক্ষমতা না। দেখি খাজা বাবা সব তরাইয়া দিব, এই ভণ্ড বাবা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব চলেন, দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত। আমি বলতেছিলাম মুনাফিকের কথা, তাহলে এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন, এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন, আপনি আপনাকে স্পষ্ট করেন আমার কথা হলো আপনি মুমিন না মুনাফিক ক্লিয়ার করেন। নিজেকে ধোঁকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে ইস্তাফতি কালবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি এর শেষ কোথায়? এরপরে আমাদের ঈমান কোথায়? তাহলে আজকের মূল বক্তব্য, আমরা যেন মুনাফিক না, কথায়ও না, আচরণেও না, দিলেও না, জবানেও। কি বলেন? কি না হই? বলেন না, কি না হই? মুনাফিকের তিনটা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছে। এবার এইটুকু শুনেন, তাইলেই আমার কথা শেষ। এই 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের তিনটা চিহ্ন বলছে। 1 নম্বর, মুনাফিকের প্রথম পরিচয়, মুনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রাসূলের বিরোধিতা করা। এটা মুনাফিকের পরিচয়। নবী বলেন একদিকে, সে করে উল্টো। নবী চলেন একদিকে, সে চলে উল্টো। নবীর চেহারা, নবীর সুরত, নবীর জিন্দেগি একদিকে, তার জিন্দেগি আরেকদিকে। এই রাসূলের খিলাফ, রাসূলের বিরোধিতা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, এটাকে অপছন্দ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করব, এটা যার মন চায় না, এটা যে পছন্দ করে না, এটা মুনাফিক। এটা কিসের চিহ্ন? সর্বযুগে মুনাফিক ভীরু হয়, কাপুরুষ হয়, দুর্বল হয়, ভীরু হয়, আল্লাহর জন্য জীবন দিতে চায়। সাহাবায়ে কেরাম যারা মুমিন ছিলেন, তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, শহীদ হয়েছেন। অধিকাংশ অসংখ্য সাহাবীর জীবনীতে আছে নবীজি যারা রক্তমাখা অবস্থায় তরবারির আঘাতে, যখন তাদের শরীর ঝাঁঝরা করে ফেলছে বর্ষার আঘাতে, শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ওনারা চিৎকার করে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেলাম, আজ আমি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় জীবন দিতে পারা, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা, মাল উৎসর্গ করা, এটাকে যার পছন্দ, এটাকে যে সফলতা মনে করে, এটা মুমিন। আর এটাকে যে পছন্দ করে না, এটা মুনাফিকের ছিল। 3 নাম্বার, গরমের অজুহাত দেখাইয়া মুমিন মুসলমানকে আল্লাহর ইবাদত থেকে নিরুৎসাহিত করা, এটা মুনাফিক। কিসের চিহ্ন? কাকে অজুহাত দেখাইয়া? এই গরমে বুঝি মানুষ বলছি যে বেড়া আওয়াজ দিবার টাইম হচ্ছে, এই গরমে মানুষ ওয়াজ করে। তো কোন সময় করতো? আমনে বুদ্ধি দেন কোন সময় করতো? আপনি তো সবসময় জিমান, কথা বলেন না। আমি তো শুক্রবারে মসজিদে ওয়াজ হইতে জুমান কথা বলেন।
তাইলে যেই কোনো দিনই কাজ, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, উমরা, যেই কোনো ইবাদতের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে বিরত রাখার চেষ্টা করা মুসলমানদের, এটা মুনাফিকের ছিল। এই দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিহাল মুখাল্লাফুনা, মুনাফিকগণ খুশি হলো। ঘটনা হলো, ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে। নবীজির জামানায় মদিনায় যে থাকাকালীন বড় বড় যে কয়েকটা যুদ্ধ উল্লেখযোগ্য হয়েছে, এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। নবীজির জীবন, নবীজি নিজেও অংশগ্রহণ করছেন, 30,000 সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্বের জায়গার নাম হলো তাবুক। সেখানে গিয়ে যুদ্ধ করছে। 800 কিলোমিটার অনেক দূর, অনেক দূর কিনা। বাংলাদেশের টেকনাফের শেষ মাথা থেকে পঞ্চগড়, উত্তরবঙ্গের একটা লাস্ট রোড পর্যন্ত 800 কিলোমিটার।